আসসালামু আলাইকুম। আজকে ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার হচ্ছে 16 এ থেকে এক্সাম্পল সমাধান করব। ইতিপূর্বের ক্লাসে কিন্তু হচ্ছে এই চ্যাপ্টারে যে হচ্ছে আমরা একটি থিওরাম ছিল সমাধান করেছি। এখানে এক্সাম্পল নাম্বার হচ্ছে 7। একটি হচ্ছে লিমিট সহ অংশের দেওয়া আছে। এই অংশের মান আমাদের নির্ণয় করতে হবে। আমরা হচ্ছে এই টাইপ ম্যাথগুলো সমাধান যখন করব, আমাদের এই যে রুটের যে এই পাশে মানটা, এটা সমান সমান হচ্ছে z নিয়ে নিব। তার পরবর্তীতে হচ্ছে z দিয়ে ক্যালকুলেশন করার পর আমরা এটা x এর সাপেক্ষে অন্তরীকরণ করে z এর মানটা বের করব। তখন হচ্ছে কি আমরা এই যে লিমিটের মান দেওয়া আছে 0 এবং 1, লিমিটের মানটা যখন হচ্ছে এই স্থানে বসাবো তখন কিন্তু আমরা z এর হচ্ছে নতুন ভ্যালু পাবো। সেই ভ্যালুগুলো হচ্ছে বসে মূলত হচ্ছে এই ম্যাথগুলো আমাদের সমাধান করতে হয়। তো সাইড নোট আমরা হচ্ছে ধরে নিব ভিতরে এই অংশটুকু। আপনারা হচ্ছে যখন ম্যাথ করবেন এই সাইড নোটটা কিন্তু হচ্ছে অবশ্যই খাতায় তুলে দিবেন। সো আমরা হচ্ছে দিলাম এটা সমান সমান হচ্ছে আমরা জেড স্কোয়ার, অর্থাৎ আমাদের যে ভিতরে অংশটুকু ছিল এটা সমান সমান আমরা জেড স্কোয়ার ধরে নিলাম। এখন এই অংশ থেকে হচ্ছে আমরা যদি ক্যালকুলেশন করি, অর্থাৎ এখানে দাঁড়ায় এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি এই অংশ হয়ে যায় 0, এবং এই অংশ যখন আমরা অন্তরীকরণ করবো আমরা কি জানি, আমরা যখন কোনো কিছুকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি এর পাওয়ারটা হচ্ছে কি সামনে চলে আসে n x, এবং হচ্ছে পাওয়ার থেকে 1 কিন্তু বিয়োগ হয়ে যায়। এটা যদি এই অংশের সাথে তুলনা করি, এখানে হচ্ছে আমাদের পাওয়ার রয়েছে 4, সামনে চলে আসবে 3 এর সাথে গুণ হবে এবং x এর পাওয়ার সাথে 1 বিয়োগ হবে, অর্থাৎ এখানে কিন্তু 3 হয়ে যাবে, অর্থাৎ 12 x টু দি পাওয়ার হচ্ছে কিউব হয়। আমরা বসিয়ে দিই x টু দি পাওয়ার হচ্ছে কিউব, এবং হচ্ছে z স্কয়ার কে যখন আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব পাওয়ার 2 সামনে চলে আসবে, হচ্ছে এখানে কি z চলে আসলো, এবং এইখানে হচ্ছে যে মানটা রয়েছে এটা কিন্তু হচ্ছে z, আমরা করছি কি x এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে এটাকে আমরা আবার অন্তরীকরণ করব dz বা হচ্ছে dx, অর্থাৎ কোনো একটি চলককে যদি আমরা যার সাপেক্ষে অন্তরীকরণ করব সেটা যদি সেই চলক না হয় আমরা তাকে আবার অন্তরীকরণ করব। এখন এখান থেকে পাই এটা হচ্ছে 3, সো এখানে দ্বারা হচ্ছে 12 x টু দি পাওয়ার হচ্ছে কিউ সমান সমান এইখানে কি দাঁড়ায় 2z d। আমরা কিন্তু হচ্ছে এইখানে x এর ভ্যালুটা এই পাশে নিয়ে আসি, একবার যদি নিয়ে আসি এখানে dx সমান সমান এখানে 2z হচ্ছে dz। এখন আমরা হচ্ছে 12 যদি এই পাশে নিয়ে যাই আমরা পাই x টু দি পাওয়ার কিউব dx সমান সমান এখানে হচ্ছে দাঁড়ায় 2/12 এখানে z dz। এখন এটাকে আমরা হচ্ছে 2 দ্বারা যদি কেটে দেই সেই ক্ষেত্রে আমরা কি পাই 1/6z dz, অর্থাৎ এই অংশ সমান সমান আমরা কিন্তু এটা পেলাম। এবং এখানে আমাদের আরেকটি কাজ করতে হবে, মূলত আমরা হচ্ছে আমাদের যে লিমিটের মান দেওয়া ছিল 0 এবং 1, এটা কিন্তু হচ্ছে আমরা x এর ভ্যালু হিসেবে বসাবো এই স্থানে। যদি আমরা বসাই একটু এইখানে আমরা দেখাই, এখানে হচ্ছে আমাদের ভ্যালু প্রয়োজন x এবং হচ্ছে z। আমাদের x এর ভ্যালু দেওয়া আছে কি, লিমিটের মান দেওয়া আছে 0 এবং কিন্তু হচ্ছে 1, আমরা একবার বসাবো 0 একবার হচ্ছে 1 বসাবো। এখন ক্যালকুলেশন করে সাইড নোটে যে এই অংশে 1 প্লাস হচ্ছে 3 x টু দি পাওয়ার হচ্ছে 4 যে দেওয়া আছে, এখানে আমরা মূলত যদি বসাই প্রথমে 0 বসাবো, 1 প্লাস হচ্ছে 3 x টু দি পাওয়ার হচ্ছে 0। যখন আমরা হচ্ছে এর লিমিট বা হচ্ছে এর মান 0 বসাবো তখন কিন্তু সম্পূর্ণ অংশ 0 হয়ে যায়, এটা টোটাল অংশ 0, অর্থাৎ এখানে থাকে শুধুমাত্র হচ্ছে 1, আমরা পেলাম হচ্ছে 1। এখন যদি এখানে 1, আরেকটা কথা এখানে কিন্তু 1 পাবো, এখানে কিন্তু আমরা z স্কয়ারের মান বের করছি, অর্থাৎ এখানে আমরা পেলাম কি z স্কয়ার সমান সমান 1। এখন এটাকে যদি আমরা রুট করি সেই ক্ষেত্রে z সমান সমান কিন্তু আমরা হচ্ছে 1ই পাই। এখন আবার হচ্ছে আমরা যখন 1 বসিয়ে কাজ করব 1 প্লাস x টু দি পাওয়ার হচ্ছে 4, সেক্ষেত্রে 1 প্লাস 3 x টু দি পাওয়ার হচ্ছে 1 আমরা পাই, 1 প্লাস হচ্ছে এখানে কি 1 পাওয়ার হচ্ছে 1, সেই ক্ষেত্রে আমরা যখন 1 দ্বারা গুণ করব এখানে 3 দাঁড়ায়, এখানে হচ্ছে 4 দাঁড়ায়, z স্কয়ার সমান সমান আমরা পেলাম হচ্ছে 4। সেই ক্ষেত্রে আমরা যখন এটাকে স্কয়ার রুট ওভার করে দেব সেই ক্ষেত্রে z সমান সমান আমরা কি পাই, আমরা কিন্তু হচ্ছে 2 পাই, আমরা বসে দিলে হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের এই পর্যন্ত। সো এখন আমরা হচ্ছে লিমিটের মান ধরে ক্যালকুলেশন করব। এখানে কিন্তু ম্যাথ তোলা ছিল, আমি হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে আমরা হচ্ছে তুলে নিব। সো একটু হচ্ছে ভেঙে ক্যালকুলেশন করব। সো এখানে 1 এবং হচ্ছে 0 x কিউব রুট ওভার হচ্ছে 1, সরি এখানে 1 প্লাস হচ্ছে 3 x টু দি পাওয়ার হচ্ছে 4 dx। এখন এটা সমান সমান আমরা হচ্ছে এখানে কিন্তু লিমিটের মান পেয়েছি 1 এবং 2, আমরা বসিয়ে দেব লিমিটের মান, এখানে হচ্ছে 2 1, এবং x কিউব হচ্ছে dx এর মান কি পেয়েছি এই অংশটুকু, সো আমরা দিয়ে দেব এখানে 1/6z dz, কমা আমরা হচ্ছে এই যে এই অংশ সমান সমান যখন রুট ছিল না তার মান কিন্তু হচ্ছে z স্কয়ার পেয়েছি, এর উপর যদি রুট দিয়ে দেই তখন কিন্তু হচ্ছে এর উপর হচ্ছে রুট চলে আসবে, সো রুট ওভার হচ্ছে z স্কয়ার আমরা দিয়ে দিলাম। পরবর্তী লাইনে এখানে হয় 2 1, আমাদের হচ্ছে এই যে রুট ওভার স্কয়ার আমরা যদি কেটে দেই শুধুমাত্র z হয়, এই z মিলে হচ্ছে z স্কয়ারে হয়ে যায়, এবং এই 6 যদি 1/6 এটা যদি আমরা বাইরে নিয়ে আসি ধ্রুবক মান, সেই ক্ষেত্রে ইন্টিগ্রেশন এখানে 2 দ্বারায় 1 দ্বারায় এই z মিলে হয়ে যায় z স্কয়ার, এখানে থাকে হচ্ছে dz। আশা করি এই লাইনটা বুঝতে পেরেছেন। আমি আবার একটু বলছি, এখানে হচ্ছে এই যে রুট ওভার স্কয়ার যখন আমরা কাটা দিব শুধুমাত্র z থাকে, এখানে একটি z থাকে, তো z হয়ে যায় z স্কয়ার।
এ আমরা লিখলাম, আর শুধুমাত্র 1/6 এটা আমরা হচ্ছে বাইরে লিখলাম, সমান সমান। এখন আমরা জানি হচ্ছে কোনো ক্ষেত্রে এইরকম যদি মান থাকে যে এক্স এর পাওয়ার হচ্ছে এন দেওয়া আছে, তো এটাকে যদি হচ্ছে আমরা পাওয়ার দ্বারা এক্স এ হচ্ছে কি করি, এক্স এ হচ্ছে এক্স মাইনাস এন মাইনাস ওয়ান, এটা দ্বারা যদি বিয়োগ করি, অর্থাৎ এখানে এন মাইনাস ওয়ান, অর্থাৎ কোনো একটি পাওয়ার যখন থাকবে ওই পাওয়ার দ্বারা হচ্ছে কি ওয়ান দ্বারা বিয়োগ হয়ে যাবে একটি সূত্র, তার পরবর্তী কি ওইটা দ্বারা হচ্ছে কি এখানে মাইনাস হয়ে যাবে। সো এখানে আমরা ঠিক একইভাবে এটা করতে পারি, সেক্ষেত্রে 1/6। এখন এই অংশ যদি ক্যালকুলেশন করি, জেড এর উপর হচ্ছে কিউব বাই হচ্ছে 3, এখন হচ্ছে লিমিট যদি বসাই এখানে হচ্ছে 2 এবং হচ্ছে 1। এখন কথা হচ্ছে আমরা হচ্ছে 3 কেন বসালাম, আমরা জানি যে যখন হচ্ছে কোনো এই যে জেড এর সাপেক্ষে আমরা কোনো ভিতরে এই মানকে যদি অন্তরীকরণ করি, সেই ক্ষেত্রে আমাদের কি দাঁড়ায়, যেই মানটা থাকবে এর সাথে 1 হচ্ছে যোগ হবে, অর্থাৎ এখানে কি ছিল 2 ছিল, 1 যোগ হবে, এবং এই মানটা দ্বারা কিন্তু হচ্ছে নিচে ভাগ হয়ে যাবে, 2 প্লাস হচ্ছে 1, অর্থাৎ এক্স টু দি পাওয়ার হচ্ছে 3, আর এখানে হচ্ছে 3 দ্বারা। ঠিক একইভাবে এখানে আমরা হচ্ছে জেড ধরেছিলাম, এখানে জেড রয়েছে, জেড দ্বারা ক্যালকুলেশন করলাম, এখানে হচ্ছে লিমিট বসিয়ে দিলাম 1 থেকে হচ্ছে 2 থেকে হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত। তার পরবর্তী লাইনে যদি ক্যালকুলেশন করি 1/6, এখন আমরা হচ্ছে এই অংশে যদি লিমিটের মান বসাই, একবার হচ্ছে 2 বসাবো জেড এর মান, সো এখানে বসালাম 2 যদি বসাই 2 এর উপর হচ্ছে কিউব দেওয়া আছে, সো এই ক্ষেত্রে আমরা পাই 2 এর উপর কিউব মানে হচ্ছে 8। সো আমরা পেলাম হচ্ছে 8 মাইনাস এখানে হচ্ছে কি এই যে 3টা এটি কিন্তু হচ্ছে বাইরে এসে এই যে এই 6 এর সাথে গুণ হবে, সেই ক্ষেত্রে এখানে দাঁড়ায় 3 18, এবং এখানে যদি আমরা লিমিটের মান আবার হচ্ছে 1 বসাই জেড এর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা পাই হচ্ছে শুধুমাত্র 1। এখন আমরা যদি ক্যালকুলেশন করি এইখানে আমাদের দাঁড়ায় হচ্ছে, এখন আমরা ক্যালকুলেশন করলে এখানে দাঁড়ায় এই 8টা হচ্ছে যখন আমরা হচ্ছে এর থেকে 1 বিয়োগ করব 7 এর উপর চলে আসবে 7 বা হচ্ছে 18। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি হচ্ছে বুঝতে পেরেছেন এই অ্যান্সারে, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি হচ্ছে এই মান নির্ণয়টা বুঝতে পেরেছেন। এই এক্সাম্পলের কোনো অংশ যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এখন আমরা হচ্ছে এক্সাম্পল নাম্বার 15 2 নাম্বার সমাধান করব। এটা হচ্ছে সর্বশেষ নেশনাল ইউনিভার্সিটিতে যারা মেজর তাদের জন্য হচ্ছে 22 সালে এসেছিল। সো আমরা সমাধানের প্রথম অংশে আমরা জানি হচ্ছে এই অংশ সমান সমান জেড ধরে নিব। আমরা এখানে 10x যে রয়েছে এটা সমান সমান জেড ধরে নিব, এবং 10x সমান সমান আমরা জানি হচ্ছে sec স্কয়ার x, এটা ধরে নিলাম, এবং এটাকে যখন হচ্ছে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব তখন আমরা কি পাই, এখানে পাই হচ্ছে dz বা হচ্ছে dx। এই dxটা হচ্ছে এই পাশে নিয়ে এসেছি এবং হচ্ছে dz যেটা এটা এই পাশে রাখলাম। এখন আমাদের হচ্ছে এখানে লিমিটের মান দেওয়া ছিল 0 থেকে π/4 পর্যন্ত। এখন আমরা হচ্ছে এই যে এখানে একবার হচ্ছে 0 বসাবো, একবার হচ্ছে আমাদের x এর ভ্যালু কি বসাবো, π/4 বসাবো। তার পরবর্তীতে নতুন যে লিমিটের মানটা পাবো সেটা নিয়ে মূলত হচ্ছে আমরা ক্যালকুলেশন করব। সো এখানে প্রথম অংশে আমরা হচ্ছে এই যে এখানে 10x, x এর জায়গায় যখন 0 বসাবো এর মান হয়ে যায় 0, অর্থাৎ এর মান হয়ে যাবে 0, 0 ডিগ্রির মান হচ্ছে 0, এবং 10 হচ্ছে আমাদের এখানে যখন π/4 বসাবো সেই ক্ষেত্রে এর মান হয়ে যাবে 1। সো আমরা হচ্ছে এই দুইটা মান পেলাম। এখন এর পরবর্তী অংশে এটা কিন্তু হচ্ছে আপনারা সাইড নোটে রাখবেন। এর পরবর্তী অংশে যখন আমরা সমাধান করব, আমাদের এইখানে যে লাইনটা ছিল আমরা কিন্তু সম্পূর্ণ তুলে নিয়েছি। আমরা কিন্তু প্রিভিয়াস ম্যাথে ডিরেক্ট হচ্ছে দ্বিতীয় লাইনে এখানে লিমিটের মান বসিয়েছিলাম। আমরা হচ্ছে এই অংশ ক্যালকুলেশন করার পর যখন আমাদের এই যে যেই মানগুলো ধরে নিয়েছিলাম মানগুলো বসাতে পারবো, তখন কিন্তু হচ্ছে লিমিটের মান বসাবো। এখানে 10x ছিল হচ্ছে আমরা 10x রাখলাম, এখানে দেওয়া আছে sec স্কয়ার, সরি স্কয়ার না, 2 দি পাওয়ার 4। সো এটা আমরা ভাঙলে পাই স্কয়ার এবং হচ্ছে স্কয়ার। সো আবার এই স্কয়ার সমান সমান আমরা কি জানি, এটা সমান জানি 1 প্লাস হচ্ছে 10 স্কয়ার x, এটা সমান সমান আমরা কিন্তু জানি। সো আমরা এই একটা সমান সমান এটা বসিয়ে দিব। এই যে 10x এর মান কিন্তু হচ্ছে ধরেছিলাম z, আমরা হচ্ছে z এখানে z বসিয়ে দিলাম, এবং এটা কিন্তু এখানে ঠিক রাখলাম, এবং এই অংশ সমান সমান কিন্তু হচ্ছে আমরা dz পেয়েছি, আমরা হচ্ছে dz বসিয়ে দিলাম। তার পরবর্তী লাইনে আমাদের কাজ হচ্ছে এটা একটু হচ্ছে আমরা ভেঙে করব। ভেঙে করলে আমরা কিভাবে পাই, এই z দ্বারা হচ্ছে যখন 1 কে গুণ করব সেক্ষেত্রে আমরা কি পাই, এখানে পাই হচ্ছে z প্লাস এই z দ্বারা হচ্ছে এই z স্কয়ারকে গুণ করলে হচ্ছে z কিউব আমরা পাই, z কিউব। এখন হচ্ছে এখানে হচ্ছে dz, এখানে কিন্তু ইন্টিগ্রেশন রয়েছে 1 এবং হচ্ছে 0। এখন কিন্তু হচ্ছে যখন আমরা এই লাইনে এই অংশের মান বসিয়ে দিয়েছি তখন কিন্তু হচ্ছে আমাদের লিমিটের যে মান ছিল আমরা কিন্তু হচ্ছে লিমিটের মানগুলো হচ্ছে পরিবর্তন করেছি। সো এইখানে আমরা হচ্ছে dz এর সাপেক্ষে যখন এটাকে অন্তরীকরণ করব, আমরা জানি হচ্ছে এর পাওয়ার যা থাকবে তার সাথে এক পাওয়ার যোগ হবে, অর্থাৎ এখানে z এর পাওয়ার হচ্ছে 1, আমরা হচ্ছে 1 এর সাথে 1 গুণ করব, সেক্ষেত্রে হয় z স্কয়ার, এবং এই পাওয়ারটা দ্বারা হচ্ছে নিচে ভাগ করে দিব 2 প্লাস এইখানে একইভাবে এখানে হয়ে যায় 3 এর সাথে হচ্ছে 1 গুণ হবে z4, এবং হচ্ছে এই 4 দ্বারা কিন্তু এখানে ভাগ হবে, এবং এখানে আমরা লিমিটের মান বসিয়ে দেব 1 এবং হচ্ছে 0। একইভাবে এই লাইনটা কিন্তু আমরা লিখেছি। আশা করি হচ্ছে এই লাইন থেকে আমরা কিভাবে এই লাইনে আসলাম এটা বুঝতে পেরেছেন। তার পরবর্তী লাইনে আমরা যদি লিমিটের মান বসিয়ে দিই, এখানে 1 এবং হচ্ছে 1, এবং এখানে হচ্ছে 1 1 বসিয়ে দিলাম। এখন 0 যদি বসাই সেই ক্ষেত্রে কিন্তু 0 আমাদের প্রয়োজন নেই। সো আমরা যখন ক্যালকুলেশন করব এখানে 1 স্কয়ার সমান সমান
এখানে 1 স্কয়ার হচ্ছে 1 হয়ে যায় 1/2। এখন হচ্ছে z এর পর যখন 1 এর পর পার আমরা যাই দিই না কেন তার মানে কিন্তু 1 হয়। এখন এই দুইটা কি হচ্ছে যখন আমরা লসাগু করব সেই ক্ষেত্রে পাই 3/4। এটাই মূলত হচ্ছে অ্যান্সার। আশা করি হচ্ছে এই এক্সাম্পলটি বুঝতে পেরেছেন। এই এক্সাম্পলের কোনো অংশ যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এখন আমরা হচ্ছে এক্সাম্পল নাম্বার 20 সমাধান করব। এখানে বলা আছে যে আমাদের এই অংশ মান নির্ণয় করতে হবে। এটা কিন্তু হচ্ছে নন মেজরদের ক্ষেত্রে সর্বশেষ হচ্ছে 2020 সালে এসেছিল, অর্থাৎ নন মেজর যে শিক্ষার্থী রয়েছেন আমরা প্রথমত হচ্ছে এই যে এইখানে যে মানগুলো রয়েছে এখানে কিন্তু কোনো মান দেওয়া নেই। আমরা x সমান সমান ধরে নিব হচ্ছে sin থিটা, এবং হচ্ছে যদি এটাকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি dx হয়ে যায়, এবং sin থিটাকে অন্তরীকরণ করলে আমাদের হচ্ছে cos থিটা, এবং থিটা যেহেতু কি আমাদের x নয় আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, আবার এটাকে অন্তরীকরণ করলে হয়ে যায় d থিটা, আমরা পেয়ে নিলাম। এবং এইখানে হচ্ছে আমাদের কি হাফ থেকে হচ্ছে 1 পর্যন্ত কিন্তু আমাদের লিমিটের মান দেওয়া আছে। আমরা এখন লিমিট যে থিটা এর মানটা হচ্ছে বের করবো। আবার এখন আমাদের x এর যে ভ্যালু দেওয়া আছে এখানে হচ্ছে আমাদের কি এই যে মানটা যে দেওয়া ছিল আমরা এখানে নতুন একটি মান বের করব। এখন আমাদের sin থিটা যে দেওয়া আছে এই থিটার জায়গায় যদি আমরা হাফ বসাই sin হাফ, আমরা জানি কত ডিগ্রি sin 30 ডিগ্রির মান কিন্তু হচ্ছে হাফ। হাফ এই 30 ডিগ্রিকে আমরা লিখতে পারি হচ্ছে π/6 এই আকারে কিন্তু লিখতে পারি। এবং হচ্ছে এখানে যদি আমরা 1 বসাই অর্থাৎ sin কত ডিগ্রির মান 1, আমরা জানি যে sin 90 ডিগ্রি মান কিন্তু 1, এই 90 ডিগ্রিকে আমরা হচ্ছে π/2 আকারে কিন্তু হচ্ছে লিখতে পারি। পাই এর মান কত ডিগ্রি হচ্ছে 180 ডিগ্রি। এভাবে কিন্তু হচ্ছে আমরা লিখতে পারি। আমরা এই দুইটা মান পেলাম π/6 আর এটা হচ্ছে π/2। সো এখানে আমরা হচ্ছে প্রথমত এই যে ভ্যালু ছিল অর্থাৎ এটা কিন্তু হচ্ছে সাইড নোটে আমরা ধরে নিলাম, যখন আমরা হচ্ছে x এর ভ্যালু বসাবো তখন কিন্তু হচ্ছে এই লিমিট নিয়ে কাজ করব। সো প্রথম অংশের সমাধানে এখানে যা ছিল আমরা তাই তুলে নিলাম, এই অংশ তুলে নিলাম। এই পরবর্তী লাইনে আমাদের dx সমান আমরা কি অর্থাৎ এখানে কিন্তু x সমান dx সমান পেয়েছিলাম cos থিটা এবং d থিটা আমরা বসিয়ে দিলাম। তারপর s বলতে কি x বলতে আমরা হচ্ছে sin থিটা পেয়েছিলাম, এবং এইখানে যা ছিল তাই x এর ভ্যালু আমরা বসিয়ে দিলাম। এর পরবর্তী লাইনে আমরা জানি হচ্ছে cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস হচ্ছে কি sin স্কয়ার থিটা। এখানে রুট ওভার দেওয়া আছে, এটা যদি আমরা রুট ওভার স্কয়ারে কেটে দিই সেই ক্ষেত্রে শুধুমাত্র হচ্ছে কি পাই এ 1 মাইনাস হচ্ছে sin থিটা পাই। সেই ক্ষেত্রে এখানে শুধুমাত্র কার ভ্যালু পাই আমরা হচ্ছে cos, অর্থাৎ যদি এখানে cos থিটার বের করতে চাই আমাদের হচ্ছে রুট ওভার স্কয়ারে কিন্তু কাটা যাবে, শুধুমাত্র আমরা পাই হচ্ছে কি sin থিটা, অর্থাৎ এই মানটুকু sin স্কয়ার থিটা যেটা এটা সমান 1 মাইনাস হচ্ছে sin স্কয়ার থিটা সমান কিন্তু হচ্ছে cos থিটা লিখতে পারি। এইখানের যে cos থিটা আমাদের হচ্ছে এই cos থিটার সাথে এটা আমরা কেটে দিতে পারি, সেই ক্ষেত্রে এখানে কি থাকে 1 মাইনাস হচ্ছে কি 1 বাই হচ্ছে sin থিটা। 1 sin থিটা সমান আমরা কি cosec থিটা কিন্তু লিখতে পারি, লিখলাম হচ্ছে cosec থিটা। এখানে হচ্ছে d থিটা যে ছিল এটা কিন্তু হচ্ছে সাইডে আমরা লিখলাম। যখন আমরা লিমিটের মান বসাবো এখানে একটু কি লন চলে আসবে, এখানে হচ্ছে কোসেক মাইনাস হচ্ছে কি যখন আমরা হচ্ছে এটাকে আবার অন্তরে এই যে ডি থিটার সাপেক্ষে যখন অন্তরীকরণ করব তখন কি হবে এখানে কিন্তু মাইনাস কট থিটা আসবে, আমরা দিয়ে দিলাম। এবং হচ্ছে আমাদের লিমিটের মান π/2 π/6 আমরা দিয়ে দিলাম। এখন এইখান থেকে এই যে লন ঠিক থাকবে যখন হচ্ছে এই যে কোসেক π/2, অর্থাৎ এই যে আমাদের হচ্ছে 90 ডিগ্রি কোসেক 90 ডিগ্রির মান কত 1। ঠিক একইভাবে আবার যখন হচ্ছে কট এই যে হচ্ছে এখানে বসাবো কট হাফ, অর্থাৎ এর মান হচ্ছে 0 আমরা জানি, আমরা বসিয়ে দিলাম। আবার মাইনাস এই কটের জায়গায় হচ্ছে আমরা এই মান বসাবো লন, আমাদের কিন্তু কটের সাথে লন রয়েছে দিয়ে দিলাম। কটের জায়গায় যখন হচ্ছে π/6 অর্থাৎ কট 30 ডিগ্রির মান কিন্তু হচ্ছে আমরা প্রথমত কি জানি 2 বসিয়ে দিলাম মাইনাস। আবার হচ্ছে কট হচ্ছে এই যে আমরা কি প্রথমত হচ্ছে π/2 π/2 এর মান হচ্ছে কি এখানে π/2 অর্থাৎ 90 ডিগ্রির মান হচ্ছে কটের কত 2 আমরা জানি, এবং যখন হচ্ছে কট 30 ডিগ্রির মান কিন্তু আমরা জানি হচ্ছে √3, আমরা হচ্ছে এই মানগুলো দিয়ে দিলাম। এখন এইখান থেকে হচ্ছে এই অংশ আমাদের বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ এই অংশ 0, আমাদের এই যে অংশ রয়েছে এটা হচ্ছে 1 দ্বারা হচ্ছে যদি আমরা ভাগ করে দিই আমরা হচ্ছে এইভাবে পাই। এখন এই 1 যদি এই লনের সাথে গুণ করিস সেক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হয় না, আমরা পেলাম হচ্ছে লন 2 প্লাস হচ্ছে √3। এটাই মূলত হচ্ছে অ্যান্সার। আশা করি হচ্ছে এই মান নির্ণয়টি বুঝতে পেরেছেন। এই ম্যাথের কোনো অংশ যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।